যুবক ছেলে সন্ধ্যাবেলা নেশা খাওয়ার জন্য বাবারে গিয়ে কয়, বাবা আমারে 10,000 টাকা দাও। বাবাই বুঝছে টাকা দিলে নেশার আড্ডায় যাবে। বাবাই বলে 1 টাকাও দেব না, রাগ করিয়া। সন্তান এই কথা শুনিয়ে এত পরিমাণ রাগ হইয়া বাবারে মাইর দেওয়া শুরু করলো। বাবার গায়ে হাত দিয়ে এমন ভাবে আঘাত, বাবারে মাটিতে শোয়াইয়া এমন ভাবে আঘাত করা শুরু করলো, বাবার রক্ত পড়া শুরু হয়ে গেছে। ভেতর থেকে মা আয়েশা সন্তানের পা ধরায় বলে, বাবা তোর বাবারে আর মারিস না, আর মারিস না। সন্তান মায়েকে পা দিয়া লাথি মেরে বাবারে মারলো। এরপরে সন্তান রাগ করিয়া একটা হুন্ডা চালাইয়া রাস্তায় বের হয়ে গেল। এই উত্তরবঙ্গে সিরাজগঞ্জের ঘটনা। যুবক ছেলেটা বাবারে কাঁদাইয়া মায়েরে কাঁদাইয়া যখন ঘর থেকে হুন্ডা নিয়ে বের হয়ে গেল, মা দরজা ভালো রকম ভিতর দিয়ে আটকাইয়া কয়, ও দয়ার মালিক, এমন সন্তান কেন দিয়েছ? আজকে ওর বাবারে রক্তাক্ত করিয়া ফেলল। এমন সন্তান তুমি আর ঘরে ফিরাইয়া দিও না। আমি মাকে লাথি মারিয়া চলিয়া গেল, আমি মা মরিয়া গেল, আর দরজা খুলব না। ও আল্লাহ, আমার এই সন্তান আর লাগবে না। আল্লাহর কুদরত, বাবায় কান্দে, মা কান্না করে। মা আবার ডাক দিয়ে, আল্লাহ ওর কপালে যদি হেদায়েত থাকে দাও, না হয় ধ্বংস করে দাও। ওই ছেলেটা যাইতেছিল কোথায়? বন্ধুদের আড্ডায়। হঠাৎ দেখে রাস্তার পাশে ওয়াজ মাহফিল চলে, একজন আল্লাহর ওলি বয়ান করে। বয়ানে দাঁড়ায় দাঁড়ায় 2 মিনিট শুনলো। শুইনা দেখে দিলটার মধ্যে একটু মায়া লাগছে, হুন্ডা তালা দিয়া বয়ানে বসলো পেছনে। আল্লাহর ওলি বয়ান করতে 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 মা বাবার মোহাব্বতের বয়ান যখন শুরু করলো, ওই যুবকের এমন কান্নার আওয়াজ, ময়দানে গড়াগড়ি খায় আর আল্লাহ আমার মাফ করিয়ে দাও, আমি জাহান্নামে যাইতে পারবো না, আমি মা বাবার অভিশাপ নিয়ে কবরে যাইতে চাই না, আল্লাহ মাফ করে দাও, মাফ করিয়া দাও। এই ছেলেটা এত কান্না শুরু করলো, ময়দানে সবার নজর ভরিয়া গেল। মোনাজাতের পরে ওই ছেলেটারে সবাই ধরিয়া হুজুরের কাছে নিয়ে আসলো। আল্লাহর ওলি কয়, বাবা তুই এত কাঁদো কেন? কয়, হুজুর একটু দোয়া করেন, আমি হতভাগা, আমি আমার মা বাবারে কাঁদাইছি, আমারে আল্লাহ মাফ করবে নি, হুজুর একটু দোয়া করেন। হুজুরে মাথায় হাত দিয়া বলে, বাবা যা, তোর মা বাবার কাছে পায়ে ধরে তাড়াতাড়ি মাপ চা। ছেলেটা হুন্ডা নিয়ে কান্না করিয়া রাতের গভীরে দরজায় গিয়া দাঁড়াইয়া এইবার দরজা দিয়ে ডাকে, আর কয়, মা দরজা খুলো, আমি তোমার সন্তান আসছি। মা আওয়াজ দেয় না, বাবাও নাই। এইবার সন্তান এমন পরিমাণ কান্না শুরু করলো, মায়ের কলিজাটা ছিঁড়িয়া যাইতেছে মহব্বত। মা কয়, বাবা তুই চলিয়া যা, আমি মা আর তোর চেহারা দেখতে চাই না, দরজা খুলব না। এইবার সন্তান কাঁদে আর বলে, মা আমি আর বেয়াদবি করব না, আমি মাপ চাইতে আসছি, আমি মাপ চাওয়ার জন্য আসছি রে মা, একটু দরজা খুলিয়া দাও, আমি জনমের বেয়াদবি করেছি, মা তুমি একটু আমার মাপ চাওয়ার সুযোগ দাও। সন্তান এত জোরে চিৎকার শুরু করলো পাগলের মতো, মায়ের কলিজায় আর মানায় না, দরজাটা খুইলেই দিল। এইবার মায়ের পা জড়াইয়া কয়, মা তুমি আমার মাফ করিয়ে দাও, আমার মতো খারাপ আর কেউ নাই। মা কয়, বাবা তুই আমার কাছে মাপ চাইয়া কি লাভ হবে, তোর বাবার কাছে গিয়া মাপ চা, তোর বাবারে যেই কষ্ট দিছ,
তোর বাবার চোখের পানি আমি সহ্য করতে পারি না, তাড়াতাড়ি ক্ষমা চা। এইবার সন্তান বাবার পা জড়াইয়া কাঁদে, বাবা মাফ করিয়া দাও। বাবায় কয় তোরে আমি জীবনও মাফ করব না। সন্তান এমন কান্না শুরু করছে, বাবা তুমি মাফ না করলে আমি এখন মরিয়া যাব গলায় ফাল দিয়া। এবার স্ত্রী কয় আর অন্যায় করবে না, তওবা করছে, তুমি ওরে মাফ করিয়া দাও। ও যুবকেরা, জানি না কারা মায়ের কষ্ট দিছো, কারা বাবারে কাঁদাইছো, পায়ে হাত রেখে বলি তাড়াতাড়ি ক্ষমা চা। ও বাবাজিরা, যদি কারো বাবা এখানে থাকেন, আপনার পাশে সন্তান থাকলে দয়া কইরা মাফ করিয়া দিয়েন, কারণ আপনার সন্তান কষ্ট পাবে, আপনি মা বাবা সইতে পারবেন না। সন্তানের মাফ করিয়া দিয়েন। ও সন্তান, তোমার বাবা যদি এখানে থাকে, দৌড়াইয়া গিয়া বাবার কাছে এখনই মাপ চাইয়া নিও, কারণ এই মজলিসে কারো আমিন যদি কবুল হয়, কারো আমিন ফেরত যাবে না রে বাবা। এই ময়দানে বাবা থাকলে মাপ চাইয়া নাও। ওরে বাবায় যদি এই মুহূর্তে মাথায় হাত দিয়ে দেয়, আমার মাওলার আরশটা খুশি হয়ে যাবে রে বাবা। আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো, আর জীবনে দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করিয়া গুনাহগার হবা না। ও যুবক, কপাল বুঝি খারাপ, আবু জাহালের মতো কিছু শক্ত অন্তরওয়ালা এই জমিনে আছে, যাদের হাজার বয়ানও দিলটা নরম হবে না, নিজেও কান্না করবে না, কারা কান্না করলেও তা মেনে নিতে পারবে না। এমন কপাল পোড়া জমিনে আছে, নিজেও দাড়ি রাখবে না, যারা দাড়ি রাখবে তাদেরকেও পছন্দ করবে না। নাই নাই, এমন কপাল পোড়া এই জমিনে আছে, নিজেও পর্দা করবে না, অন্যেরা পর্দা করবে তাও পছন্দ করবে না, নিজেও নবীর সুন্নতি পোশাক পরবে না, যারা পরবে তাদেরকেও পছন্দ করবে না, নিজেও কোরআন পড়বে না, যারা কোরআন পড়বে তাদেরকেও পছন্দ করবে না। ও পর্দার আড়ালের মা, আপনারা কত দূর থেকে টাকা পয়সা খরচ করিয়া ভাড়া দিয়া বয়ান শুনতে আসলে, আপনাদের দেওয়ার মতো কিছুই নাই। আমি মুসাফির দোয়া করে গেলাম রে মা, আমিও তো আপনার মায়ের মতো একটা মায়ের সন্তান রে মা। আপনারা আজকে হাফিজুর রহমানের বয়ান শুনতে আসছেন, আমার ইলম নাই, আমল নাই, কিছুই নাই, আমি একটা জাহান্নামের আসামি। ও মা, আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। আল্লাহ যদি আমারে মাফ না করে, আমার উপায় নাই। ও পর্দার আড়ালের মা, আপনার মনটা কি চায় না একজন আলেমের মা হইয়া কবরে যাবেন, একজন হাফেজের কোরআনের মা হইয়া কবরে যাবেন? আপনার সন্তানের কাছে মানুষ দোয়ার জন্য দৌড়াবে রে মা, কোন দিন মরণ হবে জানা নাই। ও মা, আপনিও তো মায়ের গর্ভে আসছেন, আপনার মা কই চলিয়া গেল, আপনার বাবাই কই চলিয়া গেল, আপনার দাদাই কই চলিয়া গেল, আপনার মতো কত মহিলারা কবরে চলিয়া গেল, আপনার সামনে কত নারী মরিয়া গেল, ওই নারীরা সন্তান রাখিয়া কবরে চলে গেল। সন্তানেরা ঈদের সময় মা মা কইয়া কাঁদে, ঈদের সময় খুঁজে আমার মা কই, আমার মা নাই। ও মা, আপনার কি একটু অন্তরে ভয় লাগে না? ওই সন্তানের মানুষ না বানাইয়া কই যাবেন? ও মাগো, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদেন, আল্লাহর কাছে বলিয়েন রে আল্লাহ, একটা আদর্শ সন্তানের মা বানাইয়া দাও। ও মা, আপনার সন্তানটারে আদর্শওয়ালা বানাইয়া ডাক্তারি ভরান, বাধা নাই।
আপনার সন্তান যদি এমন হয়, আপনার সন্তান স্কুল কলেজে পড়ে কিন্তু এলাকার মানুষেরা বদদোয়া করে, আপনার সন্তানের ব্যবহারটা এত খারাপ, এলাকার মুরব্বীরা বদদোয়া করে মরিয়া যাওয়ার জন্য, আপনি এমন সন্তানের মা হইলেন যেই সন্তানটার ব্যবহারে এলাকার সবাই বেজার, আপনার সন্তানের ব্যবহারে সবাই অতিষ্ঠ হয়ে গেল, আপনার সন্তানের ব্যবহারে আপনিও খুশি না, আপনার সন্তানের ব্যবহার এত খারাপ যে বাবাও খুশি না, মাও খুশি না, আপনার ঘরের কেউ খুশি না। ও মা, এমন একটা সন্তান যদি রাখিয়া যান, এই সন্তানের বদদোয়া মানুষে করবে, আপনারাও কবরে গিয়া শান্তি পাবেন না। আপনার সন্তানটারে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অনুরোধ করে গেলাম, নিষেধ নাই, তবে আদর্শ আলা বানাইয়া যান। পারলে সন্তানের হাতটা ধরিয়া বলবেন, ওগো বাবা, আমি মা কোন দিন মরে যাব জানা নাই, তোর কাছে আমার অনুরোধ, তুই স্কুল কলেজে পড়, বাধা নাই, তবে বাবা আমি মায়ের দাবি, তুই 5 বেলার নামাজ আর ছাড়বি না, তুই কোনদিন আর আলেম ওলামাদের বিরোধিতা করবি না, মুরব্বীদের সামনে খারাপ আচরণ করবি না। আপনি মা যদি সন্তানের হাতটা ধইরা বলেন, আমার মনে হয় সন্তানের আপনার কথা ফালায়া দিবে না। আবার নামাজের মুসল্লায় গিয়ে যদি আমার আল্লাহর একটু ডাক দিয়া বলেন, ও দয়ার মালিক, আমার সন্তানটারে তুমি কবুল করে নাও, ও আল্লাহ তুমি আমার সন্তানের আদর্শওয়ালা বানাইয়া দাও। ও মা, কলিজা দিয়া দোয়া করিয়েন। আমাদের কাছে অনেক মা বাবারা দোয়া চায়, সন্তান কথা শুনে না। আমি অনেক বাবাদের বলি, আপনারা বাবা হইয়া যদি দোয়া করতেন, আমাদের হুজুরদের কাছে যেই পরিমাণ দোয়া চাইলেন, এর 10 ভাগের 1 ভাগ দোয়া যদি আপনি মা বাবা হইয়া করতেন, আল্লাহ কবুল করে ফেলতো। ও পর্দার আড়ালের মা, দুনিয়াতে আসছেন, স্বামীর ঘরে আসছেন, কি কামাই রাইখা কবরে যাইতেছেন, এমন কি আদর্শ রাখলেন, আপনি মরিয়া গেলে মানুষ কি স্মরণ করিয়া দোয়া করবে? যদি একটা ভালো সন্তান রেখে যান, মানুষ দোয়া করবে, মহিলা একটা ভালো সন্তান রেখে গেল। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া স্বামীর সংসার সাজাইয়া যান, মরিয়া গেলে সবাই দোয়া করবে, মহিলা আমানতদার ছিল, স্বামীর মাল নষ্ট করে নাই, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে নাই। ও মা, এই দোয়াগুলো আপনি পাইবেন। আমি আপনার সন্তানের মতো হইয়া বলে গেলাম, ওরে পিছনে যদি অপরাধ করিয়া থাকেন, আজকে আল্লাহর কাছে একটু চোখের পানি ছাড়িয়া দোয়া করেন আর কাঁদেন। গুনার কারণে যদি দিলটা শক্ত হয়, চোখে পানি না আসে, আমার আল্লাহকে বলেন, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও। ও যুবক, পাও 2টা যদি আগাইয়া দিতি, আমি তোর পায়ে হাত রাখিয়া বলতাম, আর গুনাহ করিস না রে বাবা। ওরে আমার মাওলার কালামের মিথ্যা মনে করিও না রে যুবক, আমার আল্লাহর আযাবের কথা মিথ্যা মনে করিস না রে বাবা। ওরে সাহাবায়ে কেরাম এত পরিমাণ আমল করিয়া যদি কান্না করতে পারে, তুমি কেন কাঁদবা না রে বাবা? আরে ওলামায়ে কেরাম আল্লাহওয়ালারা জীবন ভর যদি কান্না করেন, তাহাজ্জুদ পড়িয়াও, তোমার তো নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, তোমার কি পরিমাণ কান্না করা দরকার? আজকে ডানে মানে তাকাইয়া দেখাও কি একটু তোর অন্তরে লজ্জা লাগে না? দেখ কত যুবকের চোখে পানি। ওরে তোর চোখে কেন পানি নাই রে যুবক? ওরে মা বাবার বরদোয়া দিয়েছ, গুনার কারণে আমার আল্লাহ বেজার। ওরে বাবা, চোখের পানির এত দাম, এত দাম। ওরে চোখের পানি ছাড়লে যদি সন্তানের কান্নায় যদি মা বাবার দয়া লাগে, ছাত্র যদি কাঁদে ওস্তাদের দয়া না হইয়া পারে না।
দুনিয়ার মানুষ যদি চোখের পানি দেখলে দিলটা মায়া কইরা ধরিয়া বসে। ওরে আমার আল্লাহর কুদরতি অন্তরে কি মায়া কম। ও বান্দা, তুই যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আমার মাওলার কুদরতি অন্তরে জোশ আসিয়া যাবে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। উম্মত কই, নবীর সুন্নত কই? নবীর সুন্নত হিন্দুরা মানবে না, ইহুদিরা পালন করবে না, খ্রিস্টানেরা পালন করবে না। ও এলাকার মুসলমানেরা, ও কলিজার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, বলো মদিনার নবীর সুন্নতের আমল কারা করবে? আপনারা মুসলমান না? এই জোরে কান, আপনারা মুসলমান না? চিন্তা করেন কই তো টেনশনে পড়ছে। যদি মুসলমান হয়েই থাকেন, দাড়ি লম্বা করেন না কেন? মদিনার মোহাব্বতে টুপি পরেন না কেন? এবার একটু ধাক্কা দেয়, হাফিজ ভাই দাড়ির মধ্যে কি ইসলাম? আচ্ছা এটা দিলাম বাদ। এবার টুপির মধ্যেই কি ইসলাম? আচ্ছা এটাও বাদ। পর্দা করেন না কেন? পর্দার মধ্যেই কি ইসলাম? এটাও বাদ। হালাল খান না কেন? হালালের মধ্যেই কি ইসলাম? ইসলামটা কই? যেটা কই এটাই, এটার মধ্যে ইসলাম কই? চিন্তা করেন তো একটু, বালিশে মাথা লাগাই। আচ্ছা এরপর আপনার আল্লাহ তা আকল দিছে, মানুষ যুক্তিতে বুঝলেই তো শেষ। এবার আপনার আকলের কাছে একটু জিজ্ঞাসা করেন, আচ্ছা নবীর আদর্শের কারণে আমাদের সম্মান কমতেছে না বাড়তেছে? বলেন। ইহুদিরা দুশ্মনী করে, খ্রিস্টানেরা দুশ্মনী করে, ইসলামের পেছনে, মাদ্রাসার পেছনে, মুসলমানের পেছনে সমস্ত বিধর্মীদের চক্রান্ত। সবার বিধর্মীরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক, আজান বন্ধ হয়ে যাক, ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাক, মাইকের আওয়াজ বন্ধ হয়ে যাক, কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক, ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাক। এইভাবে চক্রান্ত বিধর্মীরা করে। আবার মুসলমান নামদারি মুনাফিকেরাও তাল মিলায় না? কত আবার নামদারি মুসলমানেরা কি পরিমাণ বিরোধিতা করতেছে, জানা অজানা উল্টা পাল্টা বিরোধিতা। এইভাবে এত কিছুর পর আল্লাহ আপনাদের দুইটা চক্ষু খোলা রাখছে। আল্লাহর মহব্বতে বলেন, আমরা যারা নবীর তরিকায় মানিয়া চলার চেষ্টা করি, বলেন আমাদের সম্মান কমতেছে না বাড়তেছে? এটা কি আমার কোনো টাকার কারণে, ক্ষমতার কারণে? একমাত্র মদিনার নবীর আদর্শের কারণে। কেমনে বুঝাইলে বুঝবেন? আমি যদি এখন আপনাদের জিকিরে লাগাইয়া স্টেজের পেছনে যাই, 5 মিনিট পরে আইসা আবার টাটকা বয়ান শুরু করব, কণ্ঠ ঠিক আগের মতো, বয়ানও চলবে আগের মতো, কোরআন হাদিসের আয়াত চলবে আগের মতো, ব্যবধান হবে আমার পোশাক হবে শার্ট প্যান্ট টাই আর মাথায় ক্যাপ, মদিনার পোশাক থাকবে না। এইবার যখন এসে শুরু করবো বয়ান, যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলাম, এরাও বলবে নতুন করে হাফিজ সাহেবের ধ্বংস শুরু। কথা ঠিক নেই? কেউ থাকবে না। হ্যাঁ থাকবে কিছু বান্দা, তবে এই রকম জান্নাতি মানুষ থাকবে না। এখন এখানে বইলে যে একটু জান্নাতি জান্নাতি লাগে, ওই মানুষ থাকবে না। এতটুকুই বান্দা চিন্তা করো, মদিনার পোশাকের দাম কত। আমরা কিন্তু কোনো ফিসাবের পোশাক পরি না। তাহলে এখানে ওয়াদা করাইতাম, এই 5 কিলোলি টুপি ছাড়া পরবা না। কোনদিন বলি নাই 5 কিলোলি টুপি না পরলে গুনাহ হবে। যদি আমরা মদিনার আদর্শ বাদ দিয়া কোনো পীর সাহেবের গোলামি করতাম,
দেওবন্দীদের গোলামি করতাম, তাহলে বলতাম কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে। কোনদিন তো বলি নাই তাবলীগের গোলামি যদি করতাম তো বলতাম তাবলীগ না করলে গুনাহ হবে। কোনদিন বলি নাই, বরং তুমি যেই লাইনে থাকো বাবা, যে লাইনে থাকো, তোমার টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, পর্দা নাই, চেষ্টা করি সালাম দিয়া পায়ে ধরিয়া মনটা নরম করে বুঝাইতে মদিনার নবীর আদর্শ মানো। আমি সারাটা দেশে দিন নাই রাত নাই, খানা নাই, ঘুম নাই, কষ্ট করে করে মানুষের পায়ে ধরে দইরা বুঝাইয়া দুইটা স্লোগান সবার অন্তরে ঢুকাইতে চাই। এক নাম্বার স্লোগান, ও নবীরা আশেখেরা, দুনিয়াতে যতদিন বাঁচবা গোলামি করবা আমার আল্লাহর, দুনিয়াতে যতদিন বাঁচবা আদর্শ মানবা মদিনা। এরপরেও যদি আমারে কোনো অন্য সাইড মনে করো, বিপরীত মনে করো, তাহলে তোমার ইমানের দুর্বলতা, আর কিচ্ছু না। তোমার আকল সলব হয়ে যাইতেছে, তোমার সত্য মিথ্যা যাচাইয়ের কষ্টি পাথর ধ্বংস হয়ে যাচ্ছে। এতক্ষণ বয়ান করি, কই একবারও তো বললাম না এই চরমনাই যাওয়া লাগবে। শুধু আজকে না, কোন বয়ানে তো বললাম না। এই বাইরে বুইরে যা কইলাম, ঘুরে ফিরে কি মদিনার নবীরে ধরো, ঘুরে ফিরে কথা একটা, রসুলের আদর্শ ধরো। একবারও তো কই নেবে আমার মতো হও, আমার দলে আসো, একবারও তো বলি নাই। একটা যুবক পারলে দাঁড়ায়, বহু যুবক দাড়ি রেখে একটু আগে দেখা করছে যে হুজুর আমি ভেড়ামারা এখানে একটা বিশাল মাদ্রাসা চালাই, আমি ছিলাম জাহান্নামের আসামি, আমি জেনারেল লাইনের শিক্ষা অর্জন করেছি, আমি মোটামুটি আরবি শিক্ষার সমন্বয়ে একটা বাংলা ইংরেজির সমন্বয়ে আমি মানুষকে শিখাইতেছি। কই একবারও তো বলে নাই কত যুবকরা, হুজুর আপনার কথা শুনে একটু দিনের পথে আসছি, কোন জায়গায় যামু, কোন দলে যামু, অনেকই জিজ্ঞাসা। আমি কিছু কোন দল নাই, যারা আহলে হক এদেরকে মোহব্বত করবা, দেখা হলে দোয়া নিবা। একটা যুবক পারলে বলুক না দাঁড়ায় যে হাফিজ ভাই কইছে সব ওই দলে যাও, একটা যুবক বলুক। কত যুবক একা হুজুর স্কুল সাইরে দিছি, কলেজ সাইরে দিছি, কই মাদ্রাসায় কত দূর পড়ছিলি, কয় নাইনে হইরা এবার মাদ্রাসায় গেছে। তোর এই আবেগ দিয়া কে বলছে তুই স্কুল সাইরে দিবি? কানে ধর, আমারে মানো, কাহা মানি, তাহলে আদা কর, নতুন করে কলেজে ভর্তি হবি, মাদ্রাসা ফাঁকে ফাঁকে কোরআন শরীফ পড়বি, ওইটা শেষ হইলে আবার বলবি কি পড়বি বলে দিল, কিন্তু স্কুল কলেজ ছাড়বি না। আমগো ইসলামের লাইন ফিডাফিডি যা করা লাগে আমরা আছি, কিন্তু জেনারেল লাইনের চেয়ারে বসতে হবে তোর মতো কোরআনের মোহব্বত ওয়ালাকে। কলেজে বইরা ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, প্রফেসর হবি, ওসি হবি, এসপি হবি, তোর মতো বান্দা ওখানে বসে কোরআনের খেদমত করবি, যা ওখানে যা। কয়েকটারে ঢুকাইছি দমকাইয়ে, যদি আমার কথা না মানো তা আমার দ্বারা আসবি না। এর বড় দেখতে নারী চলন বাঁকা। এক সুন্দরী মাইয়ার পিছনে যুবক দৌড়ায়, বারবার কি জানি কয়ে দাঁড়ে, ভুলে গেছো, ইফটিজিং করে না। যুবতী কয় তুই যে আমারে এত ডিস্টার্ব করো, তোর ক্ষতি করলাম কি বলতো? কেন তো তুই ক্ষতি করো নাই, তাহলে আমাকে ডিস্টার্ব করো কেন? যুবক কয় তুই এত সুন্দরী কেন রে? ও ভাই, পায়ে ধরে ধরে মদিনার গান গাই, কোন দলের স্লোগান দেই না, দালালি করি না। এরপরও দেওবন্দীদের বিরোধিতা কেন? কওমির বিরোধিতা কেন? হাফিজুর রহমানের বিরোধিতা কেন? কাজে আমরা দুম্বা, উট, ভেড়া, গরু জবাই দিয়াও, তাবারকের নাম দিয়াও মানুষ পাই না।
আপনাদের লাইনে এত মানুষ, তাবলিগে টঙ্গীর ময়দানে ইজতেমা 2 বার, লোকের অভাব নাই। কথা ঠিক নেই? কওমি মাদ্রাসা যত কমাইতে চাই খালি বাড়ে, কি বুঝি না। কি কওমি মাদ্রাসা কমতেছে না বাড়তেছে? লিখে রাখো, বাতিলদের বিরোধিতার কারণে 10 বছরে এদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে এক একটা কওমি মাদ্রাসা হবে। কেন হবে? বিরোধিতা করার কারণে হবে। যদি চাও হবে না, বিরোধিতা ছেড়ে দাও, তাহলে হবে না। মুহাম্মাদের বিরুদ্ধে আবু জাহিল্লা ঘোরে আর কয় কেউ মুহাম্মাদের কাছে যাবি না। কয় কেন? কয় পাগল হয়ে গেছে। তাই নাকি? কয় কত দেখতে যাব। কেমন পাগল, কেমন পাগল দেখতে যাব? দেখতে যায় আর চেহারার দিয়ে তাকায় আর কয় আমাকে মুসলমান বানায় দাও। রমজান আসতেছে, একটা রোজার মূল্য কত? একটা রোজার মূল্য কত জানেননি? একটা কাক চিনেন না? কাউয়া কাক যখন বাচ্চা দেয়, জন্ম হয়, কাকের কিন্তু হায়াত বেশি। উড়ন্ত প্রাণীদের মধ্যে কিসের হায়াত বেশি? কাকের। এই কাক জন্ম হইয়া, খুব খেয়াল করেন, ডানা মেলে জন্ম থেকে উড়তে শুরু করলো আর সামনে যাইতে থাকলো। একটা কাক জন্ম থেকে ডানা মেলে যত দূর যাইতে 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 বুড়া হইয়া মইরা গেছে। এ পর্যন্ত শুধু যাইতেই রইল। কাকের হায়াত বেশি। একটা কাক জন্ম থেকে ডানা মেলে উড়তে 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 সামনের দিকে যাইতে যাইতে বয়স বেড়ে বুড়া হইয়া মরিয়া গিয়া যত দূর গেল, যত হাজার কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন কিলোমিটার দূরে গেল, একটা রোজাদার শুধু এক রোজার কারণে এই পরিমাণ জাহান্নাম থেকে দূরে সরে যাবে। এরপরে যদি কয় রোজায় গ্যাস্ট্রিক, অথচ মুমিন হইলে তার বলা উচিত আল্লাহ রোজার বরকতে গ্যাস্ট্রিক দূর করো। 6 বছর বয়স থেকে রোজা ছাড়ি নাই। কয় বছর? আমার একটা বাপ, আমার বাপ মানি আমরা কইতাম এরা আজরাইল। এই জীবনে আজকে 2023 ফেব্রুয়ারির আজ দিন পর্যন্ত এমন এক বাঘের বাচ্চা বাপ জীবনে প্যান্ট শার্টটাই দূরের কথা, হাফ প্যান্টও পরায় নেই, লুঙ্গি পাজামা। জন্ম থেকে যেদিন থেকে শুরু করেছি কানি ভাড়া জামাও পরায় নেই, গোল জামা। দস্তারখান না থাকলে প্লেটে খানা দিতেন না, মায়ে দিলে মায়ের খবর আছে। দস্তারখান সারা খানা দিছো বলে এখনো শরীয়তের এক চুল ডান বাম হইলে সহ্য করতে পারেন। বাবারটা কিছু না ভাই, অল্প তো পাইছি, উল্টা পাল্টা সইতে। আমারে কত গালি দিতেছ, সব দিতে থাক। কালি না থাকলে কলম কেনার টাকা দিন। তুমি নবী নিয়ে বলবি কোনো সার নাই, কোরআন নিয়ে বলবি কোনো সার নাই, কালেমা নিয়ে বলবি কোনো সার নাই, আল্লাহ নিয়ে বলবি কোনো সার নাই। এ বিষয়ে ছাড় দেওয়া হবে না। এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও আসছি পৃথিবীতে, একদিন যাব, একদিন বানরের বংশ হয়ে যাব না, মানুষের বংশ হইয়া মরতে চায়। ও যুবক, কোন দলের দালালি করিও না। তোমার দল, তোমার নেতা, তোমার পীর কেউ তোমাকে কবরে সাহায্য করবে না। সব ছেড়ে দাও। গোলামি হবে আল্লাহর, আদর্শ হবে মদিনার। আর আমার আব্বা আমার আপন, যে আল্লাহ মানে নবী মানে আমি তাকে মহব্বত করব, কারণ আল্লাহর বন্ধু আমারও বন্ধু।
আর যে আল্লাহর দুশমন রাসূলের দুশমন সে আমারও দুশমন। সোজা, কোনো পেশ টেস নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করে। রমজানের রোজার দ্বারা তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে আল্লাহর ভয়। ভয়টার নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি। ভয়টা থাকে অন্তরের ভেতরে। রমজানের মাধ্যমে তাকওয়া অর্জন করো। বলে কেমনে? তাকওয়ার মূল কথা হলো 3 জিনিস থেকে বেঁচে থাকো, বিশেষ করে গুনাহ থেকে বাঁচো। 3 জিনিসের সব সমষ্টির নাম গুনাহ। খাওয়া গুনাহ, স্ত্রীর কাছে যাবা গুনাহ, এরপর কি? 3টা কইলাম না? খাওয়া পানাহার, এই সব কিছুর মূল হইল গুনাহ থেকে বেঁচে থাকা। এর নাম তাকওয়া। এবার রোজার দ্বারা তাকওয়া কেমনে অর্জন হয়? দেখেন, একটা লোকের বিকাল বেলা রোজা রাখছে। রোজা এমন একটা আমল, অন্যান্য আমল মানুষকে দেখাইয়া করা যায়, রোজা দেখানো যায় না। কি রোজাদার কেমনে দেখাইবি? পুরো তেল তেল লাগাই আইবি যে আমি রোজাদার। 3 প্লেট খাইলে কে দেখছে খাইছে? এক বেড়া নতুন রোজাদার তো সাহারি খেয়ে ঘুমাইছে। আগের মতো মনে কইরা 3 প্লেট পানি ভাত খাইছে, 3টা কাঁচামরিচ নাই। খাইয়া লইয়া পানি 1 গ্লাস খাইয়া আর 1 গ্লাসের টান মাইরা হঠাৎ করে জিহ্বায় কামড় দেন, রোজাদার। ওদিকে 3 প্লেট শেষ। এই যে রোজা, আল্লাহ পাক মাফ করে দিবেন, কারণ সে ইচ্ছা করে খায় না। রোজা রাখলো বিকাল বেলা, ক্ষুধা বাড়ে না কমে? বিকাল বেলা রোজা রইয়া উম্মা বাড়তে বাড়তে যখন আজানের আধা ঘন্টা বাকি, পাগল হয়ে যায়, খালি ঘড়ি দেয়। কি মুয়াজ্জিন কি নাই? আজান দেয় না কি? হারে ক্ষুধা কারো কাছে বলেও না। সামনে খানাও রেডি, পেটেও ক্ষুধা, পিপাসা, ফ্রিজে ভরা ঠান্ডা পানি টান মারলে 3 লিটার। যদি বলি দরজা আটকাইয়া পানি পান কর, কেউ দেখবে না। একটা রোজাদারও গলায় ছুরি লাগলে পানি পান করবে না, খানাও খাবে না, অথচ ক্ষুধাও আছে পেটে, পিপাসাও আছে। ও যুবকেরা বলো কার ভয়? আল্লাহর ভয়ের নাম তাকওয়া। 10 জনে ইফতারি খাইবে একসাথে, মসজিদে গেছে, প্লেটের মধ্যে পেঁয়াজ বুটমুড়ি যা দিছে, দেখেই মাথা গরম। তো আমার একার লাগবে, এই ভাগ করে 10 জনারে দিছে। ওদিক দিয়ে আর 300রা ওরা রোজাই না বইবে একটা মুড়ি, কতক্ষণ একটা বুট খায়। কি হতো এরকম করো? খায় নুন চাই, নুন মনে মনে কয় 3 জন যদি উঠতো তো 3 ফেলে নামি বেতন। আল্লাহর কুদরত, আজানটা দিছে, শরবতের গ্লাসটা মুখে নিয়ে টান দিছে, নিজের প্লেটের খাওনি আর খাইতে রে। এই রোজার বরকত। কি পরিমাণ খানা যে ফালায়া দেয়, মানে আন্দাজ করছে এই 3 জনে খামু সব। বুট মুড়ি দুনিয়ার খানা রেডি কইরা এরপরে 3 ভাগের 1 ভাগ খাইতে পারে। বেরোজাদার বইলে আবার থাকে না, হে আজানের আগের থেকে শুরু করে, নামাজ বাদ দিয়া এরপরে খায়। জেনে শুনে বেরোজাদারকে ইফতারি খাওয়ানো গুনাহ, মনে থাকবে। জেনে শুনে যদি জানেন এই লোকটা রোজা রাখে না, তাকে ইফতারি খাওয়ানো গুনাহ, গুনাহ, গুনাহ। কারণ সে আল্লাহর আদালতের আসামি। অতএব রোজা রাখার মাধ্যমে তাকওয়া অর্জন করবা। আর রমজানের এটা এমন একটা বরকতের মাস, এই মাসের দ্বারা বাকি 11 মাস টাইট করবা। বলে কেমনে? কয় রোজার মাসে দেখছো বান্দা পেটের ক্ষুধা আছে, খানাও আছে, তারপরও কেন খাও না? কয় আল্লাহর ভয়।
খাইলে গুনাহ হবে। বাকি 11 মাস ট্রেনিং নাও, সিয়াম সাধনার ট্রেনিং নাও। বাকি 11 মাস যখন তোমার সামনে খানা আসবে, ক্ষুধা থাকলে খাইবা না, আগে চিন্তা করবা খানাটা হালাল নাকি হারাম। রমজান বড় বরকতের জিনিস, বড় লোকের জন্য বড় একটা শিক্ষা। কয় কি? কয় গরিবের ব্যথা বুঝো না, না খাইয়া দেখ, না খাইয়া থাকলে গরিবের কষ্ট কেমন, না খাইয়া দেখো। আর দ্বিতীয় কথা হলো, রোজার দ্বারা শরীর ফিটনেস যন্ত্রপাতি সুস্থ থাকে। এই জন্য সপ্তাহে 2টা আলহামদুলিল্লাহ। অহংকার না, আপনাদেরকে বুঝার স্বার্থে বলি, এত কষ্ট করি, এত কষ্ট করি, 2-3 ঘন্টা ঘুমাই, মাথা তো গরম, ঔষধ খাই, খানা নাই। খাই কোন সময়? আপনারা যখন ঘুম শেষ ওই সময় খাই, আপনারা যখন উঠবেন তখন হালকা ঘুমাই। এইতে ডাক্তাররা যদি হলে ওয়াজ করি তো ঔষধই দেয় না, যেটাও আপনাকে ঔষধ দিয়া কোনোদিন হারা যাবে না। তার কি করার? আল্লাহ আমাকে না বাঁচাইলে উপায় নাই। এরপরে আল্লাহর শকর, আল্লাহ তুমি অহংকার থেকে মুক্ত করো। সোমবার, বৃহস্পতিবার একটা রোজাও ভাঙি না। আমি যদি এত কষ্ট করে রোজা রাখতে পারি, বৃহস্পতিবার, সোমবার, আপনারা পারবেন না কেন? ইনশাআল্লাহ রোজা ছাড়ব না। আসলে অনেকে জিজ্ঞাসা, হুজুর আপনি কষ্ট হয় না ওয়াজ করতে? আমি না, আলহামদুলিল্লাহ রোজা রাখলে শরীর একটু সুস্থই হয়। আজকে গবেষকরাও এটা বের করছে যে রোজা শারীরিক অনেক রোগের ঔষধ। রোজা অনেক রোগের ঔষধ। জনমের মতো খাইলে কি শক্তি বাড়ে নাকি? সবকিছুর লিমিট আছে। খালি খাইতেই যায়, খাইতেই যায়, গরুতেও আডে আর খায়, মানুষও আডে আর খাওন কোনো বন্ধ নাই। নিজের ডাও খায়, পরের ডাও খায়, আল্লাহ যা দেয় তাও খায়, মানুষেরটা জুলুম করে খায়, গরিবেরটা জুলুম করে খায়। রমজানের রোজা সবার জন্য শিক্ষা। ও বড় লোকেরা, যেই তালে খাইতেছ রোজা রইয়া ট্রেনিং দাও, গরিবের পেটের হালাত কেমন। তুমি 3 বেলা পেট ভরে খাও, গরিবের ঘরে খানা নাই। কত সন্তানেরা কান্না করে 3 বেলা খানা পায় না, বাবায় কষ্ট করে আইনা দিলে তারপরে পায়। ও বড় লোক, বাহাদুরি করবা না, গরিবের সহযোগিতা করবা। ওই রমজানের মাধ্যমে তাকওয়া অর্জন করো। তাকওয়ার মূল স্লোগান, গুনাহ থেকে নিজেকে বাঁচাইও, কারণ জাহান্নামের আগুন হবে গুনাহগারের জন্য। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, কয়েকদিনের দুনিয়াতে বাহাদুরি করবারে বাবা। দুনিয়া কিছুই না। এই বয়সে কত যুবকের লাশ কবরে রাখলাম, কত যুবকের জানাজা পড়াইলাম। আজকে তুমি এখানে বয়ান শুনতেছো, না জানি আগামীকাল এমন সময় হতে পারো তুমি হসপিটালের রোগী। আমার মাওলা কখন কারে কি করবে বলা যায় না। এই শাবান বরকতের মাস, আমার মাওলার কাছে তুমি গুনাহ করে ফেলছো, তওবা করো। আমার আল্লাহ তোমার মতো স্বার্থপর না। আমার আল্লাহর সাথে এত বেঈমানি আর গাদ্দারি করছো, আমার আল্লাহ তওবার দরজা দিয়া ডাকে, ও বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করছো, আয় আয়, আমি তোর জীবনের গুনাহ তওবার দ্বারা মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, আলহামদুলিল্লাহ। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের কত দাম, কত মান, কত মর্যাদা। আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। এই জায়গায় স্টেজে কোরআনের হাফেজদের মাথায় পাগড়ি দেওয়া হলো,
ওদের মা বাবার কপাল কত ভালো। ও আম্মা জান, আপনার সন্তানটা ডাক্তার বানাবেন, কোনো বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। তবে আমার দাবি হইল আম্মা জান, সন্তানটাকে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনো আলেম যেন কখনো কষ্ট না পায়, কারণ কষ্ট পাওয়াটাই কিন্তু একটা বড়দোয়া। আপনার সন্তান তার ব্যবহারে এলাকার কোনো মুরব্বী যেন কষ্ট না পায়। আপনার সন্তানের আচরণে ওর সমবয়সী কোনো যুবক যেন কষ্ট না পায়। ও আম্মা জান, আপনার সন্তান যেন আদর্শওয়ালা ডাক্তার হয়, আপনার সন্তান যেন আদর্শবান ইঞ্জিনিয়ার হয়। আর ওই সন্তানটাকে যদি আদর্শওয়ালা বানাইতে চান, আপনি মায়ের আদর্শ ভালো লাগবে, কারণ সন্তান মাকে দেখিয়া দেখিয়া শিখবে। মায়ের ব্যবহার ভালো, স্বামীর সাথে মা ভালো ব্যবহার করবে, সন্তানও ভালো ব্যবহার শিখবে। যেই মা যেই স্বামী দুইজনের সন্তানের সামনে বসে গালাগালি ঝগড়া করে, ওই সন্তান কোনোদিন মা বাবার থেকে ভালো কিছু শিখবে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত দাম, এত মান। ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দুনিয়াতে প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার কলিজার মা। ও পর্দার আড়ালের আম্মা জান, যত ভালো ভালো সন্তান দেখেন সব হলো মায়ের কারণেই হয়েছে। আপনাদের জানা মতে যদি দেখেন, ওসি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো, প্রিন্সিপাল সাহেবের ব্যবহার ভালো, প্রফেসর সাহেবের ব্যবহার ভালো। এলাকার যুবক এবং মা বোনদের বলে গেলাম, আল্লাহর কসম করে বলে গেলাম, আপনারা তদন্ত করে দেখবেন, এই যত ভালো ভালো বলবেন সব হলো মায়ের অবদানের কারণে। খোঁজ নিয়ে দেখবেন ওসি সাহেবের মা ভালো, এই কারণে ওসি সাহেবের ব্যবহার ভালো। ডিসি সাহেবের মা ভালো, এই জন্য তার সন্তানের ব্যবহার ভালো। অনেক সময় দেখবেন না, ডিসি সাহেব ছুটি নিয়ে বাড়ি গেছে, মা বুড়া হয়ে গেছে, সন্তানটারে খানায় বসাইয়া, এবার মা কয়, এই ডিসি সাহেব, তুমি আমারে চিনোনি? আমি তোমার মা। কয়, হ্যাঁ মা। মস্কারি করেন? মা বলে, ও বাবা, আজকে একটা দাবি করব তোমার কাছে। মা বলেন, কি দাবি? আল্লাহ তোমারে সম্মানের চেয়ারে বসাইছে, তুমি আজকে ডিসি হইয়া সম্মানের চেয়ারে বসছো। আমি মায়ের একটা দাবি হলো, যতদিন সম্মানের চেয়ারে বসবা কোনদিন হারাম টাকা খাবা না। এরম মা কয় না? কয়। আর একটা দাবি, এই সম্মানের জায়গায় বৈশা কখনো জুলুম করবা না গরিবের উপরে। ডিসি সাহেব মায়ের কথা কয়, মা আমি রাখবো, আমার জীবনের দাবি, মা তোমার কথা ফালাবো না। যখন চেয়ারে বসে টাকার বস্তা যখন আসে, কয়, খবরদার, মায়ের কথা মনে পড়ে গেছে, মরিয়া গেলে যাব, আমার মায়ের কথা আমি অমান্য করব না, সরাইয়া নিয়ে যাও, এক টাকাও হারাম খাবো না। এই রকম মা সন্তানের যদি বুঝায়, ওই সন্তান ভালো না হইয়া পারে না। এরে আম্মা জান, আপনার স্বামী চাকরি করে, বেতন কত? 22,000 টাকা বেতন। যদি দেখেন মাস শেষে 1,000 টাকা বেশি, আম্মা জান যদি জিজ্ঞাসা করে 1,000 টাকা বাড়লো কেন, স্বামী প্রথম জবাব দিলে একজনে হাদিয়া দিছে, পরের মাসে আরো 2,000 বেশি, এবার বাড়লো কেন? আম্মা জান যদি ঠান্ডা মেজাজে স্বামীরে হাসি মুখে বুঝাইতে থাকে, স্বামী একদিন সত্য কথা বলতে বাধ্য হবে, বিবি গো, 22,000 টাকা বেতন, 5,000 টাকা অন্যভাবে আনছি। স্বামীর হাতটা ধরে যদি মা কয়, ও স্বামী আমার, না খাইয়া থাকতে রাজি,
তারপরও হারাম খাইয়া রক্ত গোশত নাপাক করব না রে স্বামী, তুমি ওয়াদা দাও কোনোদিন হারাম টাকা আমার ঘরে আনবা না। আম্মা জানেরা যদি বলে এই জমিনে একটা স্বামীও হারাম টাকা খাবে না। তাহলে মায়ের অবদান আছে না নাই? ও পর্দার আড়ালের আম্মা জান, সাহাবায়ে কিরামদের কত দাম, জীবনভর কান্না করেছেন কবরে কি উপায় হবে। ও আম্মা জান, আপনি যেদিন মরে যাবেন এলাকার মহিলারা আইসা আপনারে গোসল করাইয়া কবরে নিবে, 5টা সাদা কাফন পরাইয়া। কেউ জানবে না কোন বাড়ির কোন মহিলা, কেউ নামও নিবে না। কিন্তু কসম, একটা আদর্শ সন্তান যদি রাখিয়া যান, কোরআন পড়াইয়া ডাক্তার বানায় যান, ওই সন্তানের ব্যবহারে এলাকার মানুষ শুধু সন্তানের দোয়া করবে না, সন্তানের উসিলায় মা আপনিও কবরে দোয়া পাইতে থাকবেন। অতএব দুনিয়া কিছু না রে মা, সন্তানটারে আদর্শওয়ালা বানায় যান। ও যুবক আমার কলিজার ভাইরা, যে যেই লাইনে থাকো আমার আল্লাহকে ভুলিও না, আমার নবীর আদর্শ ছাড়িও না। স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো ব্যবসা করো বাধা নাই। এই শাবান আর রমজানে তওবা করে নাও, আল্লাহকে বলো আল্লাহ শয়তানের ধোকায় পড়ে কত গুনাহ করেছি, আজকে আমার মতো খারাপ মনে হয় এই এলাকায় আর কেউ নাই। ও আল্লাহ, এই বরকতের মাসে ওয়াদা করতেছি আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীজির সুন্নাত আর ছাড়ব না, 5 বেলার নামাজ পড়ব, মা বাবার দোয়া নিয়ে চলব। ও যুবক, ওই মায়ের দোয়া ছাড়া, চোখের পানি ছাড়া তুমি আজকে পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি চেয়ারে সম্মানে বসতে পারো নাই। ওই মা বাবার বেঁচে থাকলে এখনো সময় আছে, দোয়া নাও, মাকে গিয়া বলো মা দয়া করে তুমি আমারে মাফ করে দাও, কতদিন কত কষ্ট কথা বলিয়া তোমারে কান্না করাইলাম, কত কষ্ট পেয়েছো রে মা, আজ আমারে তুমি মাফ করে দাও, আমার জন্য একটু দোয়া করিও, আমি আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না। আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না রে মা, তুমি যদি দোয়া করিয়া দাও ইনশাআল্লাহ আমি পারবো। আমার মতো যুবক ব্যবসা করে নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? ও যুবক, একটু নিজেকে প্রশ্ন করো, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? আজকে যে মাহফিলে আসছি, এই বেটা তোমাদের এলাকায় যে বয়ানে আসছি, এই যে রানা, এই যে আমার বাম পাশে বসা, এদের হালাত তো তোমরা জানো। জীবনে মসজিদে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, এরা এত বড় খারাপ লাইনে ছিল, নামাজ নাই রোজা নাই। আজকে আল্লাহ তাদেরকে এমন হেদায়েতের মালা গলায় পরাইয়া দিলেন, আজকে মাদ্রাসা চালাইতেছে, কত ছাত্রই মাদ্রাসায় পড়ে হাফেজ হয়ে গেল, নিজেরা হাফেজ হইতে পারে নাই। এই মিয়া, নিজেরা হাফেজ হয় নাই, মাদ্রাসায় পড়ে নাই, ছিল জাহান্নামের রাস্তায়, অযথা গুনার কাজে টাকা ভাঙতো, বিড়ি টানতো, আরো কত নেশা পান করতো, জুয়া খেলতো, কত অপরাধ করতো। আজকে আল্লাহ এমন হেদায়েত দিছে যে তাদের মাধ্যমে মাদ্রাসা হচ্ছে আর এখান থেকে হাফেজ বের হচ্ছে। কেমনে বুঝাইতাম রে বাবা, আসলে কপাল খারাপ। আমার নবী 13টা বছর বয়ান করিয়াও আবু জাহাল রে কালেমা পড়াইতে পারে নাই। ও পর্দার আড়ালের আম্মা জান, ও যুবক,
কপাল বুঝি খারাপ? আবু জাহালের মতো কিছু শক্ত অন্তরওয়ালা এই জমিনে আছে যাদের হাজার বয়ানও দিলটা নরম হবে না, নিজেও কান্না করবে না, কারা কান্না করলেও তা মেনে নিতে পারবে না। এমন কপাল পোড়া জমিনে আছে নিজেও দাড়ি রাখবে না, যারা দাড়ি রাখবে তাদেরকেও পছন্দ করবে না। নাই নাই, এমন কপাল পোড়া এই জমিনে আছে নিজেও পর্দা করবে না, অন্যেরা পর্দা করবে তাও পছন্দ করবে না, নিজেও নবীর সুন্নতি পোশাক পরবে না, যারা পরবে তাদেরকেও পছন্দ করবে না, নিজেও কোরআন পড়বে না, যারা কোরআন পড়বে তাদেরকেও পছন্দ করবে না। ও পর্দার আড়ালের মা, আপনারা কত দূর থেকে টাকা পয়সা খরচ করিয়া ভাড়া দিয়া বয়ান শুনতে আসলে, আপনাদের দেওয়ার মতো কিছুই নাই। আমি মুসাফির দোয়া করে গেলাম রে মা, আমিও তো আপনার মায়ের মতো একটা সন্তানে, মায়ের সন্তান রে মা। আপনার আজকে হাফিজুর রহমানের বয়ান শুনতে আসছেন, আমার ইলম নাই, আমল নাই, কিছুই নাই, আমি একটা জাহান্নামের আসামি। ও মা, আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। আল্লাহ যদি আমারে মাফ না করে আমার উপায় নাই। ও পর্দার আড়ালের মা, আপনার মনটা কি চায় না একজন আলেমের মা হইয়া কবরে যাবেন, একজন হাফেজের কোরআনের মা হইয়া কবরে যাবেন? আপনার সন্তানের কাছে মানুষ দোয়ার জন্য দৌড়াবে রে মা, কোন দিন মরণ হবে জানা নাই। ও মা, আপনিও তো মায়ের গর্ভে আসছেন, আপনার মা কই চলিয়া গেল, আপনার বাবাই কই চলিয়া গেল, আপনার দাদাই কই চলিয়া গেল, আপনার মতো কত মহিলারা কবরে চলিয়া গেল, আপনার সামনে কত নারী মরিয়া গেল, ওই নারীরা সন্তান রাখিয়া কবরে চলে গেল। সন্তানেরা ঈদের সময় মা মা কইয়া কাঁদে, ঈদের সময় খুঁজে আমার মা কই, আমার মা নাই। ও মা, আপনার কি একটু অন্তরে ভয় লাগে না? ওই সন্তানের মানুষ না বানাইয়া কই যাবেন? ও মাগো, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদেন, আল্লাহর কাছে বলিয়েন রে আল্লাহ, একটা আদর্শ সন্তানের মা বানাইয়া দাও। ও মা, আপনার সন্তানটারে আদর্শওয়ালা বানাইয়া ডাক্তারি ভরান, বাধা নাই। আপনার সন্তান যদি এমন হয়, আপনার সন্তান স্কুল কলেজে পড়ে কিন্তু এলাকার মানুষেরা বদদোয়া করে, আপনার সন্তানের ব্যবহারটা এত খারাপ, এলাকার মুরব্বীরা বদদোয়া করে মরিয়া যাওয়ার জন্য, আপনি এমন সন্তানের মা হইলেন যেই সন্তানটার ব্যবহারে এলাকার সবাই বেজার, আপনার সন্তানের ব্যবহারে সবাই অতিষ্ঠ হয়ে গেল, আপনার সন্তানের ব্যবহারে আপনিও খুশি না, আপনার সন্তানের ব্যবহার এত খারাপ যে বাবাও খুশি না, মাও খুশি না, আপনার ঘরের কেউ খুশি না। ও মা, এমন একটা সন্তান যদি রাখিয়া যান, এই সন্তানের বদদোয়া মানুষে করবে, আপনারাও কবরে গিয়া শান্তি পাবেন না। আপনার সন্তানটারে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অনুরোধ করে গেলাম, নিষেধ নাই, তবে আদর্শওয়ালা বানাইয়া যান। পারলে সন্তানের হাতটা ধরিয়া বলবেন, ওগো বাবা, আমি মা কোন দিন মরে যাব জানা নাই, তোর কাছে আমার অনুরোধ, তুই স্কুল কলেজে পড়, বাধা নাই, তবে বাবা আমি মায়ের দাবি, তুই 5 বেলার নামাজ আর ছাড়বি না, তুই কোনদিন আর আলেম ওলামাদের বিরোধিতা করবি না, মুরব্বীদের সামনে খারাপ আচরণ করবি না। আপনি মা যদি সন্তানের হাতটা ধইরা বলেন, আমার মনে হয় সন্তানের আপনার কথা ফালায়া দিবে না।
আবার নামাজের মুসল্লায় গিয়ে যদি আমার আল্লাহর একটু ডাক দিয়া বলেন, ও দয়ার মালিক, আমার সন্তানটারে তুমি কবুল করে দাও, ও আল্লাহ তুমি আমার সন্তানের আদর্শওয়ালা বানাইয়া দাও, ও মা কলিজা দিয়া দোয়া করিয়েন। আমাদের কাছে অনেক মা বাবারা দোয়া চায়, সন্তান কথা শুনে না। আমি অনেক বাবাদের বলি, আপনারা বাবা হইয়া যদি দোয়া করতেন, আমাদের হুজুরদের কাছে যেই পরিমাণ দোয়া চাইলেন, এর 10 ভাগের 1 ভাগ দোয়া যদি আপনি মা বাবা হইয়া করতেন, আল্লাহ কবুল করে ফেলতো। ও পর্দার আড়ালের মা, দুনিয়াতে আসছেন, স্বামীর ঘরে আসছেন, কি কামাই রাইখা কবরে যাইতেছেন, এমন কি আদর্শ রাখলেন? আপনি মরিয়া গেলে মানুষ কি স্মরণ করিয়া দোয়া করবে? যদি একটা ভালো সন্তান রেখে যান, মানুষ দোয়া করবে। মহিলা একটা ভালো সন্তান রেখে গেল, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া স্বামীর সংসার সাজাইয়া যান, মরিয়া গেলে সবাই দোয়া করবে, মহিলা আমানতদার ছিল, স্বামীর মাল নষ্ট করে নাই, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে নাই। ও মা, এই দোয়াগুলো আপনি পাইবেন। আমি আপনার সন্তানের মতো হইয়া বলে গেলাম, ওরে পিছনে যদি অপরাধ করিয়া থাকেন, আজকে আল্লাহর কাছে একটু চোখের পানি ছাড়িয়া দোয়া করেন আর কাঁদেন। গুনার কারণে যদি দিলটা শক্ত হয়, চোখে পানি না আসে, আমার আল্লাহকে বলেন, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও। ও যুবক, পাও দুইটা যদি আগাইয়া দিতি, আমি তোর পায়ে হাত রাখিয়া বলতাম, আর গুনাহ করিস না রে বাবা। ওরে আমার মাওলার কালামের মিথ্যা মনে করিও না রে যুবক, আমার আল্লাহর আযাবের কথা মিথ্যা মনে করিস না রে বাবা। ওরে সাহাবায়ে কেরাম এত পরিমাণ আমল করিয়া যদি কান্না করতে পারে, তুমি কেন কাঁদবা না রে বাবা? আরে ওলামায়ে কেরাম আল্লাহওয়ালারা জীবন ভর যদি কান্না করেন, তাহাজ্জুদ পড়িয়াও, তোমার তো নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, তোমার কি পরিমাণ কান্না করা দরকার? আজকে ডানে মানে তাকাইয়া দেখাও কি একটু তোর অন্তরে লজ্জা লাগে না? দেখ কত যুবকের চোখে পানি। ওরে তোর চোখে কেন পানি নাই রে যুবক? ওরে মা বাবার বরদোয়া দিয়েছ, গুনার কারণে আমার আল্লাহ বেজার। ওরে বাবা, চোখের পানির এত দাম, এত দাম। ওরে চোখের পানি ছাড়লে যদি সন্তানের কান্নায় যদি মা বাবার দয়া লাগে, ছাত্র যদি কাঁদে ওস্তাদের দয়া না হইয়া পারে না। দুনিয়ার মানুষ যদি চোখের পানি দেখলে দিলটা মায়া কইরা ধরিয়া বসে, ওরে আমার আল্লাহর কুদরতি অন্তরে কি মায়া কম? ও বান্দা, তুই যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আমার মাওলার কুদরতি অন্তরে জোশ আসিয়া যাবে। আর যদি বলতে পারো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার খবর আমার মা জানে না, বাবাই জানে না, আমি কত বড় জাহান্নামের আসামি। আমার গুনার খবর আমার ভাই জানে না, বন্ধুরা জানে না, মাওলা তুমি জানো। গুনার কারণে তুমি রাগ করিয়া পানিও বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, খানাও বন্ধ করো নাই। আজকে আমি গুনার কথা স্মরণ করিয়া তওবা করতেছি, আর গুনাহ করব না, দাড়ি কাটব না, নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিব না। ও যুবকেরা, কে জানি মায়ের কষ্ট দিয়া কাঁদাইছো। ওরে মায়ের সাথে খারাপ ব্যবহার করিয়া মায়ের কাঁদাইছো রে বাবা। ওই মা বাবা বেঁচে থাকলে গিয়া পায়ে ধর। ওরে মায়ের পায়ে ধরলে তোর সম্মান যাবে না, বরং বাড়বে। বাবারে যদি কাছে পাও, পাও জড়াইয়া মাপ চাই, সম্মান কমবে না।
ওরে বাবাই যদি তোর মাথায় হাত উঠাইয়া দোয়া করে সাথে সাথে কবুল। ও যুবকেরা, কারা কারা বাবার সাথে খারাপ ব্যবহার করিয়া বাবারে কাঁদাইছো? একটা যুবক ছেলে সন্ধ্যাবেলা নেশা খাওয়ার জন্য বাবারে গিয়ে কয়, বাবা আমারে 10,000 টাকা দাও। বাবায় বুঝছে টাকা দিলে নেশার আড্ডায় যাবে। বাবায় বলে একটা টাকাও দিব না, রাগ করিয়া। সন্তান এই কথা শুনিয়ে এত পরিমাণ রাগ হইয়া বাবারে মাইর দেওয়া শুরু করলো। বাবার গায়ে হাত দিয়ে এমন ভাবে আঘাত, বাবারে মাটিতে শোয়াইয়া এমন ভাবে আঘাত করা শুরু করলো, বাবার রক্ত পড়া শুরু হয়ে গেছে। ভেতর থেকে মা আয়েশা সন্তানের পা ধরায় বলে, বাবা তোর বাবারে আর মারিস না, আর মারিস না। সন্তান মায়েকে পা দিয়া লাথি মেরে বাবারে মারলো। এরপরে সন্তান রাগ করিয়া একটা হুন্ডা চালাইয়া রাস্তায় বের হয়ে গেল। এই উত্তরবঙ্গে সিরাজগঞ্জের ঘটনা। যুবক ছেলেটা বাবারে কাঁদাইয়া মায়েরে কাঁদাইয়া যখন ঘর থেকে হুন্ডা নিয়ে বের হয়ে গেল, মা দরজা ভালো রকম ভিতর দিয়ে আটকাইয়া কয়, ও দয়ার মালিক, এমন সন্তান কেন দিয়েছ? আজকে ওর বাবারে রক্তাক্ত করিয়া ফেলল। এমন সন্তান তুমি আর ঘরে ফিরাইয়া দিও না। আমি মাকে লাথি মারিয়া চলিয়া গেল, আমি মা মরিয়া গেল আর দরজা খুলব না। ও আল্লাহ, আমার এই সন্তান আর লাগবে না। আল্লাহর কুদরত, বাবায় কান্দে, মা কান্না করে। মা আবার ডাক দিয়ে, আল্লাহ ওর কপালে যদি হেদায়েত থাকে দাও, না হয় ধ্বংস করে দাও। ওই ছেলেটা যাইতেছিল কোথায়? বন্ধুদের আড্ডায়। হঠাৎ দেখে রাস্তার পাশে ওয়াজ মাহফিল চলে, একজন আল্লাহর ওলি বয়ান করে। বয়ানে দাঁড়ায় দাঁড়ায় 2 মিনিট শুনলো। শুইনা দেখে দিলটার মধ্যে একটু মায়া লাগছে, হুন্ডা তালা দিয়া বয়ানে বসলো পেছনে। আল্লাহর ওলি বয়ান করতে 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 মা বাবার মোহাব্বতের বয়ান যখন শুরু করলো, ওই যুবকের এমন কান্নার আওয়াজ, ময়দানে গড়াগড়ি খায় আর আল্লাহ আমারে মাফ করিয়ে দাও, আমি জাহান্নামে যাইতে পারবো না, আমি মা বাবার অভিশাপ নিয়ে কবরে যাইতে চাই না, আল্লাহ মাফ করে দাও, মাফ করিয়া দাও। এই ছেলেটা এত কান্না শুরু করলো, ময়দানে সবার নজর ভরিয়া গেল। মোনাজাতের পরে ওই ছেলেটারে সবাই ধরিয়া হুজুরের কাছে নিয়ে আসলো। আল্লাহর ওলি কয়, বাবা তুই এত কাঁদো কেন? কয়, হুজুর একটু দোয়া করি না, আমি হতভাগা, আমি আমার মা বাবারে কাঁদাইছি, আমারে আল্লাহ মাফ করবে নি, হুজুর একটু দোয়া করে। হুজুরে মাথায় হাত দিয়া বলে, বাবা যা, তোর মা বাবার কাছে পায়ে ধইরা তাড়াতাড়ি মাপ চা। ছেলেটা হুন্ডা নিয়ে কান্না করিয়া রাতের গভীরে দরজায় গিয়া দাঁড়াইয়া এইবার দরজা দিয়ে ডাকে আর কয়, মা দরজা খুলো, আমি তোমার সন্তান আসছি। মা আওয়াজ দেয় না, বাবাও নাই। এইবার সন্তান এমন পরিমাণ কান্না শুরু করলো, মায়ের কলিজাটা ছিঁড়িয়া যাইতেছে মহব্বত। মা কয়, বাবা তুই চলিয়া যা, আমি মা আর তোর চেহারা দেখতে চাই না, দরজা খুলবো না। এইবার সন্তান কাঁদে আর বলে, মা আমি আর বেয়াদবি করবো না, আমি মাপ চাইতে আসছি, আমি মাপ চাওয়ার জন্য আসছি রে মা, একটু দরজা খুলিয়া দাও, আমি জনমের বেয়াদবি করেছি, মা তুমি একটু আমারে মাপ চাওয়ার সুযোগ দাও। সন্তান এত জোরে চিৎকার শুরু করলো পাগলের মতো, মায়ের কলিজায় আর মানায় না, দরজাটা খুইলেই দিল। এইবার মায়ের পা জড়াইয়া কয়, মা তুমি আমারে মাফ করিয়ে দাও, আমার মতো খারাপ আর কেউ নাই,
মা কয় বাবা তুই আমার কাছে মাপ চাইয়া কি লাভ হবে, তোর বাবার কাছে গিয়া মাপ চা। তোর বাবারে যেই কষ্ট দিছ, তোর বাবার চোখের পানি আমি সহ্য করতে পারি না, তাড়াতাড়ি ক্ষমা চা। এইবার সন্তান বাবার পা জড়াইয়া কাঁদে, বাবা মাফ করিয়া দাও। বাবায় কয় তোরে আমি জীবনও মাফ করব না। সন্তান এমন কান্না শুরু করছে, বাবা তুমি মাফ না করলে আমি এখন মরিয়া যাব গলায় ফাল দিয়া। এবার স্ত্রী কয় আর অন্যায় করবে না, তওবা করছে, তুমি ওরে মাফ করিয়া দাও। ও যুবকেরা, জানি না কারা মায়ের কষ্ট দিছ, কারা বাবারে কাঁদাইছো, পায়ে হাত রেখে বলি তাড়াতাড়ি ক্ষমা চা। ও বাবাজিরা, যদি কারো বাবা এখানে থাকেন, আপনার পাশে সন্তান থাকলে দয়া কইরা মাফ করিয়া দিয়েন, কারণ আপনার সন্তান কষ্ট পাবে, আপনি মা বাবা সইতে পারবেন না। সন্তানের মাফ করিয়া দিয়েন। ও সন্তান, তোমার বাবা যদি এখানে থাকে, দৌড়াইয়া গিয়া বাবার কাছে এখনই মাপ চাইয়া নিও, কারণ এই মজলিসে কারো আমিন যদি কবুল হয়, কারো আমিন ফেরত যাবে না রে বাবা। এই ময়দানে বাবা থাকলে মাপ চাইয়া নাও। ওরে বাবায় যদি এই মুহূর্তে মাথায় হাত দিয়ে দেয়, আমার মাওলার আরশটা খুশি হয়ে যাবে রে বাবা। আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো, আর জীবনে দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করিয়া গুনাহগার হবা না। এখনই তওবা করো আর আমার মাওলার কাছে বলো, আল্লাহ মরিয়া গেলে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আমিও আপনাদের দোয়া চাই। আল্লাহ যেন এই বিপদ মুহূর্তে যত মুসিবত আসুক না কেন, ইখলাসের সাথে নিরাপদে দ্বীনের খেদমতের জন্য যেন আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক যেন গুনার কারণে আমাকে ফালাইয়া না দেন। আল্লাহ পাক যেন ইখলাসের সাথে নিরাপদে ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। ও পর্দার আড়ালের মা বোনেরা, মাওলার কাছে বলতে থাকেন। ও যুবকেরা, মাওলার কাছে কাঁদো, চোখে পানি না আসলে দেখো কার চোখে পানি। ওরে কান্নাওয়ালা থাকলে হাতটা বাড়াইয়ে একটু দোয়া চাও, দোয়া চাও, লজ্জা করিও না। কারণ জাহান্নামের আগুনে যেদিন জ্বলবা, সেদিন কেমনে লজ্জায় তুমি থাকবা। ওই আখিরাতের লজ্জা থেকে দুনিয়ার লজ্জা কিছুই না রে বাবা। চোখের পানি যাদের নাই, মনে করিও তোমার কপালে বুঝি আল্লাহর লানত, তোমার গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে। এখনো সময় আছে, দেখো তোমার ডানে বামে কত যুবকের পানি, কত সাদা দাড়িওয়ালারা কাঁদে। ও যুবকেরা, একটু কাঁদো। মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তান ভয় করিয়া কাঁদে, ওস্তাদের বিচারের ভয়ে যদি ছাত্ররা কান্না করতে পারে, বিচারকের জেলখানায় দেওয়ার ভয়ে যদি আসামি কান্না করতে পারে, ওরে গুনার কারণে তোমার জন্য তো জাহান্নামের জেলখানা রেডি। ওই আমার মাওলার আযাব সহ্য করতে পারবি না রে যুবক, জাহান্নামের আগুন সইতে পারবা না। গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ সইতে পারবি না রে যুবক। ওরে আল্লাহর কাছে বল, আর চোখের পানি ছেড়ে কান্না কর, আর ক্ষমা চাও। ও আল্লাহ, তাকাইয়া দেখেন এই ময়দানে আপনার বান্দারা কি চায়। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়িয়া গুনাহ করেছি, আজকে তওবা করতেছি, আর গুনাহ করব না রে আল্লাহ।
গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে মালিক। এই শাবান মাস বড় বরকতের মাস, রমজান আসতেছে বড় বরকতের মাস, আর আমরা গুনাহ করব না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, গালি দিব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব, নবীর সুন্নাত অনুযায়ী চলবো। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন।